অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, আর্জেন্টিনা নাকি স্পেন? রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে বিশ্ব ফুটবলের মেগা আসরের ফাইনাল। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে অন্য এক তুমুল যুদ্ধ। টিকিট পেতে ফুটবল প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে, আর সেই সুযোগে টিকিটের দাম পৌঁছে গেছে কল্পনাতীত উচ্চতায়। যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিক এর তথ্য বলছে, এবারের ফাইনালের একটি টিকিটের গড় ক্রয় মূল্য দাঁড়িয়েছে $11,327, বাংলাদেশি মুদ্রায় যা অবিশ্বাস্য, প্রায় 14 লাখ টাকা। প্রায় ৮৩,০০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে গড় মূল্যের এই হিসাব কষলে শুধু টিকিট বিক্রি থেকেই আয় হবে প্রায় ১১,৫৮৫ কোটি টাকা। পকেটের অবস্থা যেমনই হোক, গ্যালারিতে বসে খেলা দেখার স্বাদ মেটাতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দামই এখন $৭,৬৭৬ বা প্রায় $৯.৫ লাখ টাকা, আর ভিআইপি বা সবচেয়ে দামি টিকিট বিক্রি হচ্ছে $২৮,৪৭৯, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। টিকপিকের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এটাই এখন পর্যন্ত সবচেয়ে দামি টিকিট। এর আগে ২০২৪ সালের সুপার বোল ফাইনালে গড় টিকিটের মূল্য ছিল $৯,৪১১, যাকেও ছাড়িয়ে গেছে এবারের বিশ্বকাপ ফাইনাল। কিন্তু টিকিটের দাম এত বাড়ল কেন? মূলত এবার টিকিট বিক্রি হচ্ছে রিসেল বা পুনর্বিক্রয় পদ্ধতিতে। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা সর্বোচ্চ মূল্য ধরেছিল $১০,৯৯০, কিন্তু ম্যাচের গুরুত্ব ও চাহিদা বাড়ার সাথে সাথে ফিফা নিজেই টিকিটের দাম বাড়িয়ে করেছে $২৮,০০০। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন নীতিকে অনেকেই এখন ক্ষোভের সাথে আখ্যা দিচ্ছেন ফিফার অফিসিয়াল ব্ল্যাক টিকিট হিসেবে। বিতর্ক কিংবা আকাশ ছোঁয়া দাম, কোনো কিছুই অবশ্য দমাতে পারছে না ফুটবল উন্মাদনাকে। সব বিতর্ক পেছনে ফেলে মেটলাইফ স্টেডিয়ামে এখন শুধুই মহোৎসবের অপেক্ষা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।